হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমিও রাধারানীর কৃপায় এখন একটু ভালো আছি। আমার তো শরীর অসুস্থ হয়েছিল, এখন একটু ঠিক আছে রাধারানীর কৃপায়, আপনাদের সকলের আশীর্বাদে। তো আজকে আপনাদের বলবো, সামনে আসছে যোগিনী একাদশী, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো আপনারা কোন দিন পালন করবেন? 21শে জুন পালন করবেন নাকি 22শে জুন পালন করবেন, এবং কোন সময়ের পালন রয়েছে সেই পালন টাইম আপনাদেরকে বলবো। তো দেখুন বন্ধুরা, একাদশী অনেকেই পালন করেন খুব ভালো, যারা এখনও পালন করেন না তারা অবশ্যই শুরু করুন, কেননা একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ব্রত, তাই না? যারা একাদশী করেন ভগবান তাদের উপর কিন্তু খুব প্রসন্ন হন। আর প্রতিটা একাদশীর এত মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটা বছরে যে 24টা একাদশী হয়, প্রত্যেকটা একাদশী আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এত সুন্দর, আপনারা যদি সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু আপনারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। হরি বল। যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শন এবং 84 কোষ পরিক্রমা ও দর্শন করতে চান, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। আর একাদশী বন্ধুরা অনেক রকমের প্রসাদ রয়েছে। আপনারা ভাবেন যে একাদশী না খেয়ে হয়তো শরীর অসুস্থ হয়ে যাবে, এরকম অনেকের ভুল ধারণা এগুলো। তো একাদশীতে আপনারা কি করবেন, একাদশীর যে আগের দিন রয়েছে দশমীর দিন, সেদিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা প্রসাদভোজী নন, ভক্ত নন, তারাও তো অনেকে একাদশী করেন। তো ধীরে ধীরে আপনারা ভক্তি লাইনে আসার চেষ্টা করুন, দেখবেন কত আপনাদের জীবনটা অনেক ভালো লাগবে। তো আপনারা কী করবেন, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিন তো পঞ্চশস্য বর্জন রয়েছে, ধান থেকে যেগুলো তৈরি হয়, চাল, মুড়ি, চিড়া, এগুলো, গম, যব, তিল, সরিষা, এই যে পঞ্চশস্য, এগুলো কিন্তু সেদিন বর্জনীয়। আর দ্বাদশীর দিনেও কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর দ্বাদশীর একটা পারণ টাইম থাকে, তো সেই পারণ টাইমটা বলে দেবো। আর একাদশীর দিন আপনারা তাহলে কী প্রসাদ গ্রহণ করবেন, যারা নূতন, যারা জানেন না তাদের জন্য বলছি যে আপনারা একাদশীতে আলুর সবজি গ্রহণ করতে পারেন। আপনারা তারপরে আলু চিপস, আলু ভাজি, বাদাম সেদ্ধ, পেঁপের সবজি, কাঁচা কলার সবজি, তারপর কুমড়োর সবজি করতে পারেন। অনেক কিছু রয়েছে। তারপর আপনারা যদি যেমন দুধ গ্রহণ করা যায়, বাড়িতে যদি আপনি দুধটাকে কাগজি দিয়ে যদি পনির তৈরি করতে পারেন, তো পনিরের সবজিও করতে পারবেন আপনারা। তারপরে সাবুর বিভিন্ন আইটেম করতে পারেন, যদি ভালো হয় সাবু, সেই সাবুর আপনারা খিচুড়ি করতে পারেন। সাবুর পোলাও করতে পারেন, সাবুর যেমন পকোড়া হয়। তো এই জন্য আপনাদের কিন্তু বন্ধুরা সন্দক লবণ ব্যবহার করতে হবে, আর শুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, অন্য কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না। আর সন্দক লবণ ব্যবহার করবেন। দেখুন বেশি কিছু তো লাগে না একাদশীর দিন, এমনিতে ভগবানের নাম, ভগবানের সাধন ভজন করাটাই মেন। কিন্তু আমাদের সারাদিন তো কিছু তো দেখুন কিছু তো গ্রহণ করতে হবে, তাই না? তাহলে আমরা ভগবানের নাম ভালো করে করতে পারবো, কারণ উপবাস দিয়ে তো ভগবানকে লাভ করা যায় না। যদি উপবাস দিয়ে লাভ করা যেত তাহলে যারা ভিখারি, যারা কিছুই খেতে পারে না, তারা ভগবানকে পেয়ে যেত, তাই না? ভগবান বলছেন যে তোমরা আপনার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করছেন, তার সাথে ভগবানের নামও করছেন। একাদশী ব্রত আপনার হচ্ছে সুন্দর করে শাস্ত্র অধ্যয়ন, গ্রন্থ অধ্যয়ন, এগুলো যদি আপনি করেন তো ভগবান অনেক বেশি কিন্তু প্রসন্ন হন, তাই না? গৃহে থেকে ভগবানের সাধন ভোজন করলে ভগবান অনেক বেশি প্রসন্ন হন আমাদের উপরে। তো এখন দেখুন বন্ধুরা, এবারে যোগিনী একাদশী পড়েছে, যেগুলো ধরুন আমাদের ভারত এবং বাংলাদেশে রয়েছে 22 তারিখে, 22শে জুন রবিবার। আর ইউরোপ, আফ্রিকা, কানাডা, আমেরিকা, এই সমস্ত জায়গায় পড়েছে 21শে জুন। কিন্তু আমাদের বেশিরভাগ, আমরা যেহেতু আমাদের বৃন্দাবনও রয়েছে 22 তারিখ, ভারতে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে সমস্ত জায়গায় কিন্তু রয়েছে 22 তারিখ রবিবার। পালন টাইমটা আপনাদেরকে শেষে বলে দেবো। তো এখন যোগিনী একাদশীর যে কী মাহাত্ম্য রয়েছে আপনাদেরকে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। যোগিনী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত।
বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে এসে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মের প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার এই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে ব্রতোপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। হরি বল। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো সকলে আর প্রেম সে বলুন জয় যোগিনী একাদশী কি জয়। তো দেখুন বন্ধুরা কত মাহাত্ম এই যোগিনী একাদশীর। 88,000 ব্রাহ্মণকে ভোজন করার ফল লাভ করতে পারবেন, তাই না? প্রতিটা একাদশীর এমনি সুন্দর সুন্দর মাহাত্ম রয়েছে। তো আপনারা সুন্দর করে একাদশী ব্রত পালন করুন। তো এখন বন্ধুরা আপনাদেরকে পালন টাইমটা বলে দেব। দেখুন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সমস্ত জায়গায় 22 জুন একাদশী। তো বাংলাদেশে পালন রয়েছে 23শে জুন অর্থাৎ সোমবার 5টা 18 থেকে 9টা 37 AM এর মধ্যে। পশ্চিমবঙ্গে রয়েছে পালন 22শে জুন একাদশী 23 তারিখ পালন রয়েছে 4টা 53 AM থেকে 9টা 20 AM। দিল্লিতে রয়েছে 22 জুন একাদশী পালন 5টা 24 AM থেকে 10টা 3 AM। আর বৃন্দাবনে রয়েছে 22 জুন একাদশী পালন হবে 23শে জুন 5টা 24 AM থেকে 10টা 2 AM। আর উত্তরপ্রদেশেও 22 জুন একাদশী পালন হবে 5টা 13 AM থেকে 9টা 50 AM। তো আপনারা এই পালন টাইমগুলো মনে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান জন্মাষ্টমী বা ঝুলন পূর্ণিমা উপলক্ষে, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদের ব্যবস্থাও রয়েছে এবং আপনাদের বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। রাধে রাধে।